চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের জব্দ করা ৩১,৮৭৫ পিস ইউনিফর্ম। মনসুরাবাদ পুলিশ লাইন মাঠে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এইসব সামগ্রী। বাকি অংশ ধাপে ধাপে ধ্বংস করা হবে। বাইজিৎ থানার একটা কমব্যাট ড্রেসের একটা মামলা আছে, যেটা নিয়ম বহির্ভূতভাবে প্রোডাকশন প্রসেসে ছিল, যেটা আমরা বাইজিৎ থানা কর্তৃক মামলা রুজুপূর্বক জব্দ করেছি। আর যেহেতু এটা পরিমাণে অনেক বেশি, এটা ইস মোর দ্যান 35,000, তো এটা আমাদের যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আদালতের নির্দেশ মোতাবেক আমরা এটা আদালত থেকে নির্দেশ নিয়েছি, স্যাম্পল কালে রেখে বাকি অপ্রয়োজনীয় পোশাকগুলো আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করেছি। এটা তদন্ত চলমান আছে, কাদের পোশাক এটা তদন্তপূর্বক আইডেন্টিফাই করা হবে। আমরা বলি না এই ধরনের কথা, এটা কমব্যাট ড্রেস যারা উৎপাদন করতেছিল তারা এটার যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে নাই। এটা কাদের ড্রেস, কারা বানাচ্ছে না, বাংলা কপিতে কোথাও কুকি চিহ্ন উল্লেখ নাই। পাহাড়তলী থানায় আরেকটা মামলা আছে সেম ক্যাটাগরির, সেম কমব্যাট ড্রেসের, সেটাও আদালত থেকে নির্দেশ নিয়ে আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গত বছর বিভিন্ন কারখানা থেকে উদ্ধার হওয়া প্রায় ৪৭,০০০ মিলিটারি গ্রেডের ইউনিফর্ম ঘিরে রয়েছে চাঞ্চল্যকর মামলা, যার প্রধান আসামি জাল স্বাক্ষরে জামিন নিয়ে পালিয়ে যায়। তবে ইউনিফর্মগুলোর প্রকৃত সংশ্লিষ্টতা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। আরেক আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলা তদন্তপূর্বক এটা আইডেন্টিফাই হবে যে আসলে এই পোশাকটা কী জন্য এবং কার নির্দেশে কিভাবে এটা তৈরি করা হয়েছে। আমি অতি সম্প্রতি মামলাটা তদন্তভার গ্রহণ করেছি। গ্রহণ করার পর আমি বিজ্ঞ আদালতের আদেশ মতো, আজকে আপনারা দেখলেন যে এটা আদেশ মতো বিজ্ঞ আদালতের উপস্থিতিতে আলামতগুলো আমরা ধ্বংস করলাম। আর মামলাটা তদন্তাধীন রয়েছে এখন পর্যন্ত। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো।